রূপকথা হোক আর গল্প হোক, তো এক রাজা ছিল। আচ্ছা সে রাজার মেয়ে হ্যাঁ বিয়ে দেবে। আচ্ছা রাজার মেয়ে বিলে কথা, হ্যাঁ হ্যাঁ রাজার মেয়ে বিয়ে দেবে। তখন রাজা এলাকায় ঢাক ঢোল বাজিয়ে প্রচার করলো যে আমার মেয়ে বিয়ে দেওয়া হবে। এখন আচ্ছা এই মেয়ে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার মাধ্যমে যারা জয় মানে যে জয় হবে, যে জয় হবে সেই আমার হ্যাঁ, মেয়ে বিয়ে করতে বিয়ে করে, হ্যাঁ সে আমার জামাই হবে। জামাই হবে। তাই পরীক্ষাটা একটু ব্যতিক্রম, আচ্ছা তো সেটা ব্যতিক্রম। এখন যখন ঢাক ঢোল বাজি দিয়ে তখন তো যারা যুবক আছে হ্যাঁ, অনেক অবশ্যই। আবার বুড়ো হড়া খেপেছে যে হ্যাঁ। যাই রাজার মেয়েরা দিয়ে বিয়ে করতে পারি, হ্যাঁ তাহলে তো জীবন ক্লিয়ার। ক্লিয়ার, সারা জীবন বসে খাতে পারবো। তো এখন আচ্ছা মাইকিং করার পরে তখন এক জায়গায় হয়ে গেছে যে অমুক দিন সবাই এক জায়গায় হবে, তো এক জায়গায় হয়ে গেছে। আচ্ছা তখন রাজা বলছে যে আমার সাথে যে দেখতে পাচ্ছ একটা ছাগল আছে, হ্যাঁ এই ছাগল আচ্ছা যে পেট ভরাতে পারবে আচ্ছা তার সাথে আমার মেয়ে বিয়ে দেবো। আচ্ছা মানে তুমি সারাদিন খাওয়াবা, হ্যাঁ খাওয়ানোর পরে আমার কাছে যখন আসবে আমি যখন খাতি দেবো, ওই ছাগল যদি খাই তার মধ্যে পেট ভরিনি, না তাই তো? হ্যাঁ এই প্রস্তুত কিনা তাই অনেকে কছে হে হয় নাকি, তাই। ছাগল তো শুধু খেয়ে খেয়েই যায়। এ হচ্ছে শুয়ে পড়েও খাই, হ্যাঁ আবার খাতি খাতি না দা শোনাই এ হবে হবে না। হ্যাঁ তো এরকম 10 জনের টিকে আছে, আচ্ছা 10 জন খালি সময় দেওয়া হলো, এক একজনের একদিনকে সময় দেওয়া হলো। আচ্ছা আচ্ছা তো প্রথম দিন যে নিয়েছে সে তোমার মনে করো যে মাঠে নিয়ে যে কাঁঠালের পাতা ইডা ওটা খাইয়ে হ্যাঁ মানে ভীম খাওয়ানো খাইয়েছে, আচ্ছা খাইয়ে আর মুখের গোড়ায় ধরছে, তখন আর খাচ্ছে না। না তখন মনে করছে এইবার পেট ভরে গেছে, হ্যাঁ রাজার কাছে নিয়ে যাও। এবার রাজার কাছে নিয়ে গিয়েছে, রাজার কাছে ছিল ওই কাঁঠালের পাতা থাকে, হ্যাঁ যে এরকম সামনে ধরেছে কপ করে খেয়ে নিয়েছে। ছাগল আচ্ছা বলছে যে এ হইল না, তুমি ফেল, তুমি ফেল। তুমি ফেল। আর একজন এইলো। আর একজন এলো, আর একজন আবার সময় দিলে, হ্যাঁ সে ওরা মনে করে যে বিডা ওরা খাইয়ে হ্যাঁ মনে করো গুড়ির পানি মানি যা আছে আছে। মানে খেয়ে পেট পেট কুলা করে আচ্ছা শেষ করে ফেলেছে। আচ্ছা দেখো আছে যে ছাগলের সামনে যায় ধরে আর খায় না। হ্যাঁ তা কথা তাহলে এবার একটা কাজ করা যায়, এবার রাজার কাছে নিয়ে যায়, হ্যাঁ। যে রাজা ছাগলের পেট ভরে গেছে দেখো আর খাবে না। আর খাবে না। তো ওই রাজার কাছে নিয়ে গেছে, নিয়ে গেলি ওই কাঁঠালের পাতা আবার দিয়েছে, আবার ধরে খেয়ে ফেলেছে। কাছে তো এইবার কাছে বাবু তুমি ফেল। হ্যাঁ। এবার আর যে ওরা তো দেখছে যে কেউ তো পাচ্ছে না, না এখন 8 জন হয়েছে। হ্যাঁ এর মধ্যে যে 3 নম্বরে সে তোমার মাঠে নিয়ে কি করেছে, ও তোমার সেই মানে দড়ি দিয়ে মানে কালো সুতো আছে না, হ্যাঁ সুতো দিয়ে মনে করে খাই উঠে মুখ বেঁধে ফেলেছে। আচ্ছা 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 মুখ মুখ মনে করে বেঁধে ফেলেছে, আচ্ছা আচ্ছা পেঁচিয়ে কালো সুতো আছে না, হ্যাঁ ছাগল ধরো কালো, হ্যাঁ কালো সুতো দিয়ে মুখ পেঁচিয়ে বেঁধে ফেলেছে। আচ্ছা এবার ছাগল আর খাইতে পারে না। সামনে দৌড়। কাছে না এবার রাজা কাছে নিয়ে গেছে, রাজা কাঁঠাল পাতা ধরেছে, কেন মুখ ঘষছে, খাচ্ছে না। হ্যাঁ আরে কি রে খাচ্ছে না কেন, তাই তো মুখটি কেরম হাত দিয়েছে, হাত মাত দিয়ে দেখছে যে মুখে সুতো, এ কি রে কত ওরে শালা এ রে শিখি বন্দি কর, এটা জালিয়াতি, তাই তো এর সাথে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। না এ মুখ খুলে দিয়েছে। হ্যাঁ এবার এরকম করে পর্যায়ক্রমে জাতি জাতি এক পর্যায়ে মনে করো যে যে 10 নম্বরে হ্যাঁ সে মনে করো যে দেখছে যে কোনোটাই সম্ভব না, তাহলে আমি একটা বুদ্ধি খারাপ। আচ্ছা এবার ও মনে করো মাঠে নিয়ে গেছে, হুম, মাঠে নিয়ে যে রাজা নিয়ে গেলে শুধু কাঁঠালে পাতা দেয়, হ্যাঁ ও নিয়ে যে কাঁঠালে পাতা সাপড়ে ধরছে, হুম, যেই মনে করো যে হাতে একটা লাঠি রেখে ছোট, আচ্ছা যেই মনে করো যে কাঁঠালে পাতা খাতে আসছে মুখে মারছে বাড়ি। আচ্ছা এরকম করে সারাদিন ও টুকটাক বেরিয়েছে মুখে টুকুর, কাঁঠালে পাতা সামনে দেয়, খাতে আসলে মুখে মারছে। আচ্ছা এবার ওটা অন্য অন্য পাতা দিচ্ছে, হ্যাঁ। রাজা কাঁঠালে পাতা দেয়, হ্যাঁ হ্যাঁ এখন অন্য পাতা দিচ্ছে, খালি আর মারছে না, না বুঝে বলো, হ্যাঁ বুঝিস ঘাস দিচ্ছে মারছে না। মারছে না এবার কাঁঠালে পাতা সামনে ধরছে, হ্যাঁ যে খাতে আসছে মুখে একটা বাড়ি মারছে। আর খাচ্ছে না না এখনো কাঁঠালে পাতা দেখলি ওর একটা আতঙ্ক হয়ে গেছে হ্যাঁ যে কাঁঠালে পাতা খালি তো মারবে। হ্যাঁ মারবে তো এখন ওই আমাকে নিয়ে গেছে, নিয়ে ওই সন্ধ্যের দিকে রাজার কাছে নিয়ে গিয়েছে ছাগল ছাগল, আচ্ছা আর ও কিন্তু লাঠি একটা ছোট হাতে রেখেছে, হাতে ছাগলের মুখে তাকিয়ে লাঠি নাম ধরে রেখেছে। হ্যাঁ আর রাজা কাঁঠালে পাতা ছিঁড়ে মনে করো সামনে দিতে গেছে, ছাগল খাচ্ছে না। খাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তারপর দেখছি যে খালি তো বিরাট ব্যাপার স্যাপার, তাই বলছে এই 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 ছেলে কিরা তাকে সামনে নিয়ে এসো। হ্যাঁ তা কথা আমি তা তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো, হ্যাঁ তা এটা কিভাবে সম্ভব করলে? হ্যাঁ তখন রাজা এই কাহিনী, আমি সকালতে এই ব্যাপার করেছি, সামনে কাঁঠালে পাতা ধরছি, খাতে গেলে মারছি, আচ্ছা ঠিক আছে, লাঠি দিয়ে হ্যাঁ লাঠি দিয়ে অন্য অন্য পাতা দিচ্ছি, তোমার খালি দিচ্ছি, আমি কিছু করছি না। না তা এই পদ্ধতি অবলম্বন করেছি, আমার লাঠি দেখে কিন্তু ভয় করছে, আমার হাতে একটা লাঠি আছে, আর আপনি যখন কাঁঠালে পাতা সামনে ধরেছেন হ্যাঁ তখন কিন্তু লাঠি মুখে তাকিয়েছে একবার, হ্যাঁ তা খালি হাতে মুখে মারে কিনা, হ্যাঁ মারে কিনা তার এই কথা জন্যই সে খাচ্ছে না খাচ্ছে না। তার কাছে হ্যাঁ তাহলে ভয়তে- ঠিক আছে, হুম, এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে, হ্যাঁ। এর মাথায় স্মরণ শক্তি আছে, হ্যাঁ। এই দেশ চালাতে পারবে, পারবে ঠিক আছে, হ্যাঁ। তোমাদের সময় বুদ্ধি খাটিয়েও চলতে হয়, বুঝেছো? হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে বাড়ি মুখে তাই না? হ্যাঁ দাদা